বাগেরহাট শহরের পানি নিষ্কাশন কাজে ব্যবহৃত ৬টি স্রোতস্বিনী খাল বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় তলিয়ে যায় শহরের অধিকাংশ এলাকা। প্রভাবশালীরা প্রবাহমান খালগুলো ধীরে ধীরে দখল করে নির্মাণ করেছে বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক যুগ ধরে প্রভাবশালীদের দখলে বাগেরহাট পৌরসভার ৬টি গুরুত্বপূর্ণ খাল। জবরদখল করা এসব খালে বহুতল ভবন সহ নানা স্থাপনা নির্মাণে হুমকির মুখে পড়েছে খালগুলো। জেলা শহরের মানচিত্রে খালগুলো ৩০ ফুট চওড়া দেখালেও বাস্তবে কোথাও ১০ ফুট, আবার কোথাও রয়েছে মাত্র ৬ ফুট প্রশস্ত। তদারকি না থাকায় খালগুলিতে প্লাস্টিক ও ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে তৈরি হচ্ছে মশার আবাসস্থল। আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এগুলো দ্রুত উদ্ধার চান পৌরবাসী। ছোটবেলায় আমি দেখেছি এই জায়গাতে নারকেল গাছ, বড়দের নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ পাড়ে আমাদের যাওয়া লাগতো, কিন্তু এখন দিন দিন দেখতেছি আস্তে আস্তে ছোট হয়েছে। পানি অপসারণের কোনো ব্যবস্থা এই জায়গা নাই। এই কারণে জলাবদ্ধতার সৃষ্টি, আমাদের বাচ্চাকে আমাদের চুলায় রান্নাবান্না করতে, যখন জোয়ারে পানি ঢোকে তখন আমাদের রান্নাবান্না করতে অসুবিধা হয়। এ দেখার কেউ নেই, এর কোনো সংশ্লিষ্ট বা কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না। এই যে আমরা কি ভোগান্তির ভিতরে বসবাস করতেছি, একমাত্র আল্লাহই জানে। আগা মাথা যাইয়ে দেওয়া হচ্ছে, অনেক অনেক মানুষের খাল তারা ভরিয়ে, তারা নেস্তাগো জোর আছে, বল আছে, তাগর সবই আছে, মুডা আছে, টাকা আছে, পয়সা আছে। বাবা আমাকে কিছু নাই, আমরা ভরতেও পারি না। এনটি যে পার্টি, মানে আমার পূর্ববর্ষে যে পার্টি, এরাই জমি দখল করে নিয়ে আসে। আস্তে 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 করে এগোয়ে এরা জমি দখল করে নিয়ে আসে। এই খালটায় আমাকে আগে নৌকা ঠৌকা চলতো, নৌকা ওই মাথায় যাইতো, আর এখন এই খাল বুঝে ছোট হয়ে গেছে। হচ্ছে কি পর্যায়ক্রমে মানে যার যার সুবিধার্থে শেষে জায়গা পেয়ে কাটে গেছে আর কি। আর এখানে শেষ খতিয়ানের যে জায়গা আছে, এই যে ৫ ফুট দখল করে গেছে, ওই গেট পর্যন্ত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং খাল দখলের সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করেছি, কিন্তু আসলে সুফল বয়ে আনেনি। এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় প্রশাসনিক সাহায্য চেয়েছি, তারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু সেটা অপ্রতুল। আমরা সরাসরি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি। ডিসি মহোদয় অথবা সংশ্লিষ্ট ইউনো তারা যদি তৎপর হয়, আমাদের অভিযোগের ভিত্তিতে তারা যদি সঠিক অনুসন্ধান চালায়, এবং সর্বোপরি জনগণকে খুব সচেতন হতে হবে যে একটা খালের প্রবাহ ঠিক রাখা কতটা ইম্পর্টেন্ট। প্রায় ১৪ বর্গ কিলোমিটার আয়তনের শহর বাগেরহাট পৌরসভার জবরদখল হওয়া এসব খাল উদ্ধার করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।